নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে করলার একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা যারা করলা খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও করলার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো তার জন্য দেখুন আমি এখানে দুটো করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে আমি কিন্তু এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি এবং দেখুন গ্যাসের মধ্যে কিন্তু জল বসিয়ে দিয়েছি, গরম জল, এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এই যে কেটে রাখা করলাগুলোকে ধুয়ে দিয়ে দিলাম জলের মধ্যে। 3 মিনিটের মতো আমি ঢাকা রেখে অল্প আঁচে সিদ্ধ করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি কিন্তু করলাগুলোকে জলের থেকে তুলে নেব। তো দেখুন করলাগুলোকে আমি তুলে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমার লাগবে এখানে হচ্ছে বেসন। 3 চামচ করে বেসন দিচ্ছি আর দেব 3 চামচ করে কর্নফ্লাওয়ার। অবশ্যই পরিমাপটা ঠিকঠাক করে দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে। পরিমাপটা ঠিকঠাক না দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর দিচ্ছি 2 চামচ করে ময়দা এবং 2 চামচ করে কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু পরিমাপটা ঠিকঠাক রাখবেন বন্ধুরা, না হলে কিন্তু রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে না। তখন কিন্তু আমার দোষ হবে, বলবেন রিয়াদি ঠিকঠাক মতো বলেনি। তো এবার এখানে দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প করে চিনি। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে করে ময়াম দিয়ে নেব। অল্প দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালোভাবে করে কিন্তু ময়ামটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালোভাবে করে ময়াম দিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু মাঝারি হবে, খুব পাতলাও না খুব মোটাও না। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু করলার কুরকুরেগুলো কিন্তু একদম ফুলবে না। তো এই রেসিপিটার নাম হচ্ছে কুরকুরে করলা। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন বাড়িতে। দেখুন ব্যাটারটা এই পর্যায়ে বানিয়েছি, অবশ্যই এরকম টেক্সচারে বানাইতে হবে। তো একটা এই যে সিদ্ধ করে রাখা করলা আমি নিয়েছি এবং এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি। তারপর কিন্তু গ্যাসের মধ্যে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এই যে দেখুন তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু একে একে ছেড়ে দিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা। অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি যেন পুড়ে না যায়, না হলে কিন্তু খেতে ভালো হবে না। তো দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা যারা করলা খেতে পছন্দ করেন না। এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন। তো দেখুন একে একে সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি, খুব বেশি করিনি কিন্তু। দেখুন এইভাবে করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। একদম ক্রিস্পি খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমি আবারও এই যে এক ব্যাচ ভেজে নিয়েছি এবং এটাকেও তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে যে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো দিই। এগুলো কিন্তু আপনাদের ভালো লাগে এটা জানতে পেরে আমি নিজে থেকে মন থেকে খুবই উৎসাহিত হই।
আবার করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখুন করলাগুলো আমার কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। টাটা বন্ধুরা। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।